মাইকের আওয়াজ যদি কানে যায়, মা ভালো করে শুনেন। কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন? মায়ের কোলে ছিলেন, জীবনটা কাটাইলেন, বড় হলেন। এখন এমন অচেনা এক স্বামীর ঘরে আইসা নিজের ঠিকানা বানাইলেন। নিজের আপন আব্বা আম্মাকে কেমনই জানি আপনি চিনেন না। এখন আপনি সন্তানের মা হয়ে গেলেন, সন্তান নিয়ে রাত দিন ব্যস্ত হয়ে গেলেন। আপনার আম্মা জান কি পরিমাণ আপনাকে নিয়ে কষ্ট করেছে একবারও খেয়াল করলেন না। যদি একটু চিন্তা করতেন, ওই মা বাবার জন্য কোরআন পড়তেন, দোয়া করতেন। আবার আপনার এই সাজানো সংসার, এই ফুলবাগান একদিন বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। সাজানো বাগানের মালিক একদিন চলে যাবে রে আম্মা জান। 5টা সাদা কাফন পরাইয়া সব আপন জনেরা কবরে নিয়ে যাবে। সন্তানেরা আম্মু বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। আল্লাহ বলেন, ও গোলাম আমার নেয়ামতের শুকর আদায় কর, আমি বাড়ায় দিব। আমি তোমারে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, মুসলমান বানানোর পরে আখিরি নবীর উম্মত বানাইলাম। আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো জবান দিয়ে আওয়াজ নেই। এই যুবকেরা, মাওলার দেওয়া নেয়ামতের 2টো চোখ, আমার আল্লাহ চোখ 2টা অনর্থক বানান নাই। তোমার আমার বডির ভেতরে যতটা পার্টস আল্লাহ দিয়েছেন, সব একটা কাজের জন্য, ডিউটির জন্য বানিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ভেবেছো আমি তোমারে অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি ভেবেছো আর আমার দরবারে তোমার আসতে হবে না? না, আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। একটা পিপিলিকাও আমি অনর্থক বানাই নাই। তোমার মতো বান্দাটারে আমি অনর্থক বানাবো কেন? আর তোমারে দুনিয়াতে মালিক বানায় দেই নাই যে তুমি আর মরবা না। যতই চালাকি করো আর বাহাদুরি করো, নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাতের থেকে আর কোনদিন বড় বাহাদুর হতে পারবা? আমি আল্লাহ নমরুদ, হামান, কারুন, ফেরাউনকে কিভাবে ধ্বংস করে দিলাম। যতই বাহাদুরি করো, তাদের মতো বাহাদুর তুমি হতে পারবা না। আমি আল্লাহ এদেরকে ধরেছি, কেউ পালাতে পারে নাই। তুমিও যতই অপচেষ্টা করো, আমার জমিন থেকে পালাবার কোনো সুযোগ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মন মেলার আর জমে না। খেলার মাঠে কত বন্ধু নিয়ে আনন্দ করেছিলাম, আজকে অনেকেই নাই। কই মারা গেল, কই কবর তাও জানি না।
লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি, আজ অনেকেই নাই। কোথায় গেল? কোথায় তার লাশ? খবর নাই, মোবাইল নাম্বারও নাই, পরিচয় নাই। কই? একদিন এমন একটা সময় আসবে, দুনিয়ার সবাই আনন্দ করবে, আমি থাকবো না, তুমি থাকবা না। চলে তো যেতে হবেই, তবে কি নিয়ে যাবা, কি রেখে যাবা? এই যুবকেরা, যাদের লেখা ইংলিশ বই পড়িয়া তুমি আজ ইংলিশে কথা বলো, এই বইটা কি আসমান থেকে আইছে না কেউ লেখছে? কে লেখছে? তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করে লেখছে? তোমার মতো যদি সারা রাত মোবাইলে কবিরা গুনার আকামে লিপ্ত হতো, পারতো এমন একটা বই লিখতে? কেমন ধন্য কপাল যার লেখা বই পড়ে তুই ইংলিশে কথা কাও। কি পরিমাণ মেহনত আর আদর্শ আর ত্যাগ! যেই ত্যাগের কারণে তার লেখা বইটা কলেজ ভার্সিটির পাঠ্য হয়ে গেল, সব ছেলে মেয়েরা আপন করে লেখাপড়া করে তার বইটা। তুই মরলে কি দিয়ে যাবি জাতিরে বল? তোমার ওই বইটা তো দিয়ে গেছে জাতিকে, অঙ্ক লিখে দিয়ে গেল, বাংলা লিখে দিয়ে গেল, ইতিহাস লিখে দিয়ে গেল। তুমি কি দিয়ে যাচ্ছ জাতিকে বলো? গরুও মরে তুমিও মরো, গরুও খায় তুমিও খাও, গরুও ঘুমায় তুমিও ঘুমাও। গরু